আজকে রেসিপি আমাদের কাসুরি মেথি দিয়ে ধনেপাতা দিয়ে চিকেন। তো এই চিকেন রান্নাটা আমি খুব ইজি প্রসেসে ট্রাই করেছি। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে তেলটা আমার গরম হয়ে গেছিলো, আর এখানে নুন হলুদ দিয়ে আমি আলুটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন, আর দিয়ে দেব একটা তেজপাতা আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। তারপর এর মধ্যে আমি তেজপাতাটাও দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো মতো আমার গরমও হয়ে গেছে, মশলাটাও সুন্দর ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেলও বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। এবার আমি কিছুটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু দিয়ে দিয়েছি নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নেব লাল লাল করে। এবার এখানে দেখো একটু আদা, রসুন, পেঁয়াজ, এখানে এগুলো টমেটো, আমি এগুলো মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে যে আমি পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এবার অ্যাড করব। এবার মশলাটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে জিরে ধনে গুঁড়োটা আমার হোমমেড গরম মশলা, আর এখানে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো অল্প একটু টক দই। এখানে আমি অল্প একটু টক দই দিয়ে মশলাটার সাথে সুন্দর করে গ্রেভির সাথে মিশিয়ে নেব, আর দিয়ে দেবো গোটা কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে আমি লঙ্কার গুঁড়ো অ্যাড করব না, কারণ মেয়ে খাবে, তার জন্য আমি এখানে গোটা লঙ্কা দেব। আর এখানে আমি সানরাইজের কাসুরি মেথিটা, এটা আমি ড্রাই রোস্ট করে নেব। হালকা ড্রাই রোস্ট করে এটা আমি গুঁড়ো করে চিকেনের মশলাটার মধ্যে মিশিয়ে দেবো। তারপরে এদিকে আমার চিকেনের মশলাটা অনেকটা রেডি হয়ে এসছে, এখানে দেবো একটু চিকেন কারি। চিকেন কারিটা দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে আমি কষিয়ে নেব যতক্ষণ না সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এবার যে আমি কাসুরি মেথিটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে একটু ম্যাশ করে আমি পুরোটা ছড়িয়ে দিলাম। এবার আমি চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম, নুন দিয়ে মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টা মতো। যদি আমরা চিকেনটা রান্নার আগে নুন হলুদ দিয়ে যদি চিকেনটা একটু মেখে রাখি না, চিকেনটা খুব সুন্দর সফট হয়, আর দইটা দিলে চিকেনের গ্রেভিটা খেতে খুবই সুন্দর টেস্ট হয়। এখানে আমি চিকেনটা দিয়ে দিয়েছিলাম, তারপরে আমি এর সাথে ভেজে রেখা আলুগুলো অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম একটু 1 চামচ মতো ঘি। ঘিটা দেওয়ার কারণে চিকেনের ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আর যারা ঘিটা ইউজ করতে চাও না তারা স্কিপ করতে পারো, আমরা কিন্তু বিরিয়ানি চিকেনেও কিন্তু আমরা ঘিটা অ্যাড করি। আর এদিকে আমি কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা আমি এখন এই চিকেনের মধ্যে অ্যাড করবো। এখানে চিকেনটা আমার খুব ভালো মতো কষে গেছে আর সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে। এখানে এবার আমি জলটা দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেবো আমি 10 মিনিটের জন্য। এটা একদম মিডিয়াম করে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এখানে আমার চিকেন আলুটাও খুব ভালো মতো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। এবার ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে এখানে আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়েছি। এবার একদম রেডি আমাদের কাসুরি মেথি দিয়ে ধনেপাতা চিকেন। এটা রুটি বা পরোটা, ভাত সবের সাথে খুবই ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন এটা কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর একটা লাইক পেজ থেকে দেখলে একটা লাইক করে দেবে, ইউটিউব থেকে দেখলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।